নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। আর.জি. কর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় উত্তাল বিশ্ব। ঘটনার নৃশংসতা সারা দেশকে বিস্মিত করেছে বলেও মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। এটা ভয় জাগানোর মতো ঘটনা, শুনানির শুরুতেই মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। সকলের একটাই দাবি, বিচার চাই। সেই বিচারকের দাবিতে নারায়ণপুর মাতৃশক্তি জাগরণের পক্ষ থেকে এক পদযাত্রা আয়োজন করা হয়। উক্ত পথসভা নারায়ণপুর মণিখোল মোড় থেকে শুরু হয়ে বাবলাতলায় সম্পন্ন হয়। একটা স্লোগান বিচার চাই, এর সাথে মোমবাতি ও মশাল জ্বালিয়ে প্রতিবাদে সরব ছোট থেকে বড় সব বয়সের মানুষ। মানববন্ধনের মাধ্যমে তাদের একটাই দাবি, দোষীদের শাস্তি চাই। দেখুন এই প্রতিবেদনটি। বাংলা জুড়ে একটাই স্বর, বাংলা জুড়ে একটাই স্বর, দিকে দিকে একটাই স্বর। We want justice. We want. মাইকটা কাইন্ডলি একটু বন্ধ করুন কয়েক মিনিটের জন্য। কাইন্ডলি পুলিশ ভাইদের কাছে রিকোয়েস্ট করবো মাইকটা একটু বন্ধ করুন। কাইন্ডলি প্লিজ প্লিজ মাইকটাকে একটু বন্ধ করুন কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড থাকবো।
সারা বাংলা বিশ্বের ধর্ষকরাই বজ্জাত। তোমার আমার সকলের, তোমার আমার শক্ত হাত তুলে তোমার বিচার পাক, শক্ত করে হাত তুলে তোমার বিচার পাক। এই প্রতিবাদ দিচ্ছে না, তুলে তোমার বিচার পাক। এই মিছিলের বিচার যতই পিছাবে, মিছিল ততই এগোবে। বিচার যতই পিছাবে, মিছিল ততই এগোবে। We want justice. তুলে তোমার দিচ্ছে না, ধর্ষকরাই বজ্জাত। বাংলার বাংলা দিচ্ছে না, ধর্ষকরাই বজ্জাত। এই বাংলা দিচ্ছে না, ধর্ষকরাই বজ্জাত। তোমার স্যার, আমার স্যার, আমাদের মর্মান্তিকভাবে যে অভয়ার মারা গেছে তার জন্য আমরা বাংলাবাসী যে ঘুমিয়েছিল সেই ঘুমানোকে জাগ্রত করেছে আমাদের অভয়া। তাই এই অভয়ার প্রতি শ্রদ্ধা রেখে এবং সহমর্মিতা জানিয়ে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে আমরা সুবিচারের আশায় আজকে উই ওয়ান্ট জাস্টিস হিসাবে আমরা রাস্তায় নেমেছি। আমরা শুধু না, সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর লোক আজকে উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করে রাস্তায় নেমেছে এই আরজিকর ঘটনার, এই অভয়ার মৃত্যুর কাণ্ড করে। মানুষের প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম, যেখানে ডাক্তাররা মেরুদণ্ড নিয়ে মিছিল করেছে, সিপিকে মেরুদণ্ড দিয়েছে, মানে পুলিশের নৃশংসতা কতটা, পুলিশি বর্বরতার কোনো ভাষা নেই। এই পুলিশি নির্মমতা আমরা আগেও দেখেছি এবং মানুষ দেখতে দেখতে আজকে চরম সীমায় পৌঁছে গেছে। এই পৌঁছানোর একটা সীমা থাকে, সেই সীমার আজকের বহিঃপ্রকাশই আজকের এই আন্দোলন এবং বাংলার মানুষ আজকে জাগ্রত হয়ে সেই আন্দোলনে সামিল হয়েছেন। আমি বাংলার মানুষকে এবং বাংলার মানুষের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বাঙালির হৃদয় আজকে জাগ্রত হয়েছে বলে। মানুষের যে এই স্বতঃস্ফূর্ততা, পার্টির পতাকা ছাড়া এত বড় একটা মিছিল, অ্যাকচুয়ালি পার্টির পতাকায় সীমাবদ্ধ লোকের সমাবেশ হয়, কিন্তু এই সমাবেশ আমাদের রাজনৈতিক রং ভুলিয়ে দিয়েছে। আজকে এই হত্যাকাণ্ড রাজনৈতিক রং ভুলিয়ে দিয়েছে এবং বাংলার মানুষকে জাগ্রত করেছে, ঘুমন্ত মানুষকে জাগ্রত করেছে। যেখানে মানুষের মানে এক একজনের সম্পত্তি নাগাল ছাড়া সম্পত্তি আজকেও 6 জায়গায় রেড করেছিল, সেখান থেকে বিপুল পরিমাণ একটা অর্থের উৎস বেরিয়ে আসছে। কি বলছেন? এরা তো অর্থ উপার্জনের মাধ্যমেই আজকে ছাত্র ভর্তিতেও পয়সা রোজগার করতে হচ্ছে। আজকে কী ডাক্তার বানাচ্ছি আমরা, কী ডাক্তারের কাছে যাচ্ছি, আম পাবলিক কোন ডাক্তারের কাছে দেখাচ্ছে, যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আন্দোলনটা কতদূর যাবে, মানে এই আন্দোলন আমরা শেষ দেখে ছাড়বো যতদিন না সুবিচার পাবে। সবাই বলছেন আপনারা দোষীরা বাইরে আছে, দোষীরা যাতে শাস্তি পায়, চরম শাস্তি পায়, এবং এই আন্দোলন চলবে যতক্ষণ না সুবিচার পাবে। তাই আমাদের 1917 সালে 15 আগস্ট স্বাধীনতা দিবসের পরে এত বড় আন্দোলন হয়নি, কারণ এত বড় জঘন্য নৃশংসতার মানে নমুনা মনে হয় ভারতবর্ষ এই পশ্চিমবাংলার বুকে হলো প্রথম। আমরা সবসময় অন্য রাজ্যগুলো দেখছি, আমার মতে অন্য রাজ্যে দেখা উচিত না। একটা কথা আছে যে আগে নিজের ঘর সামলাও, আমরা নিজেদের ঘর সামলাতে পারছি না, অন্য রাজ্য নিয়ে টানাটানি করছি। তাই আমার প্রশাসনের কাছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যে আপনার কাছে অনুরোধ, আপনার পায়ে ধরে আমরা মানে কি বলবো, অনুরোধ করছি শীঘ্রই এই অন্যায় অবিচারের একটা সুবিচার করুন। যারা দোষী, যদি 100 জন দোষী থাকে, সেই 100 জনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাহলেই এই বাংলা কেন তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের যে মহিলা তারা খুব খুশি হবে, তারা নিশ্চিন্ত থাকবে এবং আপনিও একটা দৃষ্টান্তমূলক কাজ করবেন, এটাই আমার মনে হয়। আমার মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ, আপনি শিগগিরই সমস্ত স্বার্থ নীতি ত্যাগ করে, লোভ নীতি ত্যাগ করে আপনি জনগণের দিকে তাকান এবং খুব তাড়াতাড়ি আপনি এর একটা ব্যবস্থা করুন, কারণ জনসাধারণ ভীষণ রকমভাবে কষ্ট পাচ্ছে, ভীষণ রকমভাবে জনগণ কষ্ট পাচ্ছে। সেই কষ্ট থেকে একমাত্র আপনি রাঘব দিতে পারেন। মানুষের মানবিকতার যে
পরিচয় দিকে দিকে একটাই সব, মানুষ নেমে গেছে রাস্তায় চারদিকে হচ্ছে সব। সেটাই হ্যাঁ নিশ্চয়ই উনি ভয় পেয়ে গেছেন, কারণ ওনারা ভোটের লোভী, ওনারা ভোটটাকে ভালোবাসে, ওনারা গদিটাকে ভালোবাসে। নাহলে এতদিন অনেক দিন আগে উনি এর বিচার করতে পারতেন, কারণ ওনার হাতে আছে। আমাদের সিবিআই ইডি কারুকে টাকা দরকার হতো না, আমাদের পশ্চিমবাংলার প্রশাসনই এর বিশাল ব্যবস্থা করতে পারতো খুব তাড়াতাড়ি করে, কিন্তু উনি সেটা করছেন না। কেন করছেন না সেটা উনি জানেন, ওনার বিবেক জানেন। ওনার বিবেক বলে যদি কিছু থাকে, উনি যদি ঈশ্বরকে একটু ভয় পায় বা ভালোবাসে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি উনি এর ব্যবস্থা নেবেন উনি।